শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এসেছিল ভোজরাটে তার দলের প্রার্থী শওকত মোল্লার হয়ে প্রচারে। সেই জায়গায় এসে বলেছেন যে শওকত মোল্লাকে আপনারা জেতান, ভাঙড়ের লোক যা চাইবে তাই দেওয়া হবে। 20 বছর ধরে ভাঙড়ের সংসদ রয়েছে তৃণমূলের। কবির সুমন, সৌগত বসু, মিমি চক্রবর্তী আর বর্তমানে সায়নী ঘোষ। ভাঙড়ের পঞ্চায়েত সমিতি অধিকাংশ তৃণমূলের দখলে। তাহলে কি নওশাদ সিদ্দিকী এমএলএ হয়ে সব উন্নয়ন আটকে দিচ্ছে? এই প্রশ্ন কিন্তু আমার সহ সাধারণ মানুষের। এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের ভূমিপুত্র শাহ আলম মোল্লা মহাশয়। প্রথমে সম্মান জানাচ্ছি, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর প্রত্যেকটি বিধানসভায় প্রতিদ্বন্দ্বী আছে, তাদের সকলকে জেতানোর উদ্দেশ্যে তিনি আসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আজকে 15 বছর ধরে ভাঙড়ের মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন। সেটা এখনো পর্যন্ত পঞ্চায়েতে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস। তাহলে ভাঙড়ে এতদিন পর্যন্ত তিনি কি কিছু দেননি? ভাঙড়ের মানুষ এতদিন কি ওনার কাছে কোনো কিছু চায়নি? তাহলে ভাঙড়ের মানুষ আজকে উনি এই কথা কেন বলছেন যে যা চাইবে তাই দেবে? তাহলে এতদিন কি ভাঙড়ের এই মানুষদেরকে গোমরাহি করে রাখা হয়েছিল? ভাঙড়ের অধিকাংশ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তৃণমূলের দখলে একদম। এবং 20 বছর ধরে সেই জায়গার এমপি, অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের এমপি প্রথমে কবির সুমন, সৌগত বসু, মিমি চক্রবর্তী, বর্তমান সায়নী ঘোষ। এরপরে ভাঙড়ে উন্নয়নের জন্য শুধু নওশাদকে দায়ী করা হয়। কি বলবেন? দেখুন, আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। বিষয়টা হচ্ছে, মমতা ব্যানার্জি ভোজরাটে আসলেন এবং তিনি যে কথাগুলো বললেন, ভাঙড়ের মানুষ এই কথা শোনার জন্য কিন্তু তৈরি ছিলেন না। উনি এমন যে কথাগুলো বলেছেন, সেটা একটা ভাঙড়ের মানুষের জন্য একটা বেদনাদায়ক ঘটনা। কারণ হচ্ছে, সুদীর্ঘ এই 20 বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে ভাঙড়ের জমিনে। সেটা আপনি পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন এবং এমপি বলুন। কিন্তু ভাঙড়ে তারা প্রত্যেকটা বছর এসে যখন বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল, সেই প্রতিশ্রুতির একটাও কিন্তু তিনি পূরণ করতে পারেনি। এই মমতা ব্যানার্জি ভোজরাটের জমিনে দাঁড়িয়ে এক সময় বলে গিয়েছিলেন যে আমি এখানে হসপিটাল করে দেব। কিন্তু সেই মমতা ব্যানার্জি ফের আজকে এত বছর পরে এসে তিনি আবার বলছেন যে আমি ভাঙড়ে হসপিটাল করে দেবো, একজনকে টেন্ডার দিয়েছি। তাহলে কি শুধু টেন্ডারই হয়ে যায় ভাঙড়ের জন্যে? ভাঙড়ের কিন্তু প্রকৃত উন্নয়ন আজ পর্যন্ত মমতা ব্যানার্জি করতে পারেনি এবং পারবেও না। সব থেকে আফসোসের বিষয় এই জায়গাটায়, ভাঙড়ের মানুষ যখন বিপরীত স্রোতে গিয়ে নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়েছে, ভাঙড়ের মানুষকে জব্দ করার জন্যে তিনি বললেন যে শওকত মোল্লা বলেছেন ভাঙড়ে 8টা থানা করতে হবে, মানে শওকত মোল্লা যেটা বলবেন উনি সেটাই করবেন। তাহলে এই যে 8টা থানার ভাঙড়ের কি প্রয়োজন ছিল? একটা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পশ্চিমবাংলার বুকে এমন কোনো একটা জায়গা দেখান যে জায়গায় একটা বিধানসভার মধ্যে পঞ্চায়েত এলাকার মধ্যে 8টা থানা হয়। এই 8টা থানা দিয়ে ভাঙড়ের মানুষের কি সুবিধা হলো? মমতা ব্যানার্জি বকলমে শওকত মোল্লার মাধ্যমে ভুল মেসেজে আজ এই 8টা থানা করেছে। আর এই 8টা থানার মাধ্যম দিয়ে এলাকার মানুষ বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে, যা প্রতিনিয়ত ভাঙড়ের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে বলে আমি মনে করছি। পুলিশের আওতায় আসায় ভাঙড়ের মানুষ যদি একটা বাথরুম করতে যায়, তাতেও পুলিশ এসে ব্যাগড়া দেয়, করতে দেয় না। আমি তো পরিষ্কার একটাই কথা বলছি, দেখুন, কলকাতা পুলিশ চলে সম্পূর্ণ তাদের একটা নীতি নির্ধারণ মেনে। কিন্তু এটা হচ্ছে পঞ্চায়েত এলাকা, এটা পৌরসভা এলাকা নয়। ভাঙড়ের সাধারণ মানুষ, আম মানুষ, তারা খেটে খায়, মাঠে ঘাটে কাজ করে, গাছ কাটে, ডাব কাটে, সবজি নিয়ে কলকাতায় বিক্রি করতে যায়, দিন মজদুর করে, পাথরের কাজ করে। ভাঙড়ের মানুষ সাধারণত বেশিরভাগ মজদুর শ্রেণীর মানুষ, মেহনতি মানুষ। এরা টুকটুক করে একটা পয়সা জোগাড় করলো, মনে হলো যে আমি একটা বাথরুম করব। দেখা যাচ্ছে কারোর বাড়ির সামনে ঘেরা ছিল না, হয়তো কিছু পয়সা জোগাড় করলো, বাড়ির সামনে একটা ছোট্ট করে একটা পাঁচিল তুলে দিয়ে ঘরটাকে ঘিরতে চায়। হয়তো দেখা যাচ্ছে কোনো এক জায়গায় একটা ঘর করতে যাবে, সেখানে একটা গাছ পড়েছে, কি কারোর টাকার দরকার, ঘর বাঁধবে, লোক বাড়ির আশেপাশে কিছু গাছপালা পুঁতে রেখে দিয়েছিল, সেই গাছগুলো আজকে বড় হয়েছে, এখন সেই গাছগুলো কাটবে, কেটে সেই টাকা দিয়ে একটা ঘর বাঁধবে, কি কারোর একটা মেয়ের বিয়ে দেবে। গ্রামাঞ্চলের মানুষ যেটা করে।
কিন্তু কলকাতা পুলিশ আসার পরে দেখা যাচ্ছে রাস্তার ধারে একটু বালি পাথর রাখলে সেখানে এসে বাধা দিচ্ছে। কলকাতা পুলিশ আসার পরে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কেউ একটা গাছ কাটলে বাধা দিচ্ছে, সেখানে কেউ যদি একটা বাথরুম করতে যায় সেখানে বাধা দিচ্ছে, কেউ যদি একটা ঘর করতে যায় সেখানে বাধা সৃষ্টি হচ্ছে। এই যে বিভিন্ন রকমের সমস্যা এই কলকাতা পুলিশ আসার পরে, আমি কলকাতা পুলিশকে দায়ী করছি না, কিন্তু আমি বলছি কলকাতা পুলিশ হওয়ার কারণে এই যে সমস্যাগুলো হয়েছে, তাহলে আমাদের এই ভাঙড়কে ডেভেলপমেন্ট করার জন্য আইনি আর যে প্রক্রিয়া যেগুলো আছে, ভাঙড়কে পৌরসভার মতো এরিয়া করে দেওয়া হোক, ভাঙড়কে সেই জায়গায় নিয়ে আসা হোক, ভাঙড়ের মানুষকে সেই পর্যায়ে নিয়ে এসে ডেভেলপমেন্ট করে দেওয়া হোক, তাহলে তো ভাঙড়ের মানুষের প্রকৃত উন্নয়ন হবে না। তিনি কি বাধা দেওয়ায় উন্নতি, ভাঙড়ের উন্নয়নে কি তিনি বাধা সৃষ্টি করছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কাজ হচ্ছে তার রাজ্যের সমস্ত জায়গা ডেভেলপ করা। তাহলে মমতা ব্যানার্জি তিনি আসলেন হেলিকপ্টারে করে। মমতা ব্যানার্জির প্রথম উচিত তার একটা প্রতিনিধি ভাঙড়ের অলিতে গলিতে পৌঁছে দেওয়া, এবং ভাঙড়ের যে বিভিন্ন রাস্তাঘাট, আমি বলবো ভাঙড় বাজারে থেকে মরিচার ভিতর দিয়ে আপনি চালতে বেরিয়াতে যান, ভাঙড়ের প্রকৃত উন্নয়ন কি হয়েছে আপনি বুঝে নেবেন। এলাকার বিভিন্ন জায়গায় আপনি শানপুকুর অঞ্চলে যান, আপনি পোলেরহাট অঞ্চলে যান, ভোগালী 1-2 অঞ্চলে যান, চালতাবেড়িয়ার বিভিন্ন অঞ্চলে যান, প্রত্যেকটা এলাকাতে রাস্তা খারাপ, সেখানে ড্রেন নেই, সেখানে মানুষের বিভিন্ন সমস্যা। এই সমস্যার সমাধান করার দায়িত্ব হচ্ছে সরকারের। একজন বিধায়ক সে কেবলমাত্র কাজ করতে পারে তার বিধায়ক তহবিলের যে পয়সা, বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকী হোক আর পশ্চিমবাংলার যে কোনো বিধায়ক হোক, তার বিধায়ক তহবিলের যে পয়সা আসে সেই পয়সা দিয়ে পূর্ণ একটা বিধানসভার ডেভেলপমেন্ট হয় না এবং হতে পারে না। এটা মমতা ব্যানার্জি স্বয়ং জানেন, শওকত মোল্লা তিনি নিজেও জানেন। এই ডেভেলপমেন্ট করতে হলে পঞ্চায়েতের মাধ্যমে কিছু ডেভেলপমেন্ট করতে হয়, পঞ্চায়েত সমিতির মাধ্যমে কিছু ডেভেলপমেন্ট করতে হয়, জেলা পরিষদের কিছু ডেভেলপমেন্ট করতে হয়, বিধায়কের ফান্ড থেকে ডেভেলপমেন্ট করতে হয় এবং এমপি কোটার ফান্ড থেকে। সামগ্রিক সকলের পয়সা দিয়ে একটা এলাকার সামগ্রিক উন্নয়ন হয়। সেক্ষেত্রে আমার কোনো মতেই মনে হয় না যে নওশাদ সিদ্দিকীর কারণে ভাঙড়ের কোনো উন্নয়ন আটকে আছে। আমার মনে হয় ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছে বলে ভাঙড়ের মানুষকে জব্দ করবে বলে ভাঙড়ের উন্নয়ন মমতা ব্যানার্জি এবং শওকত মোল্লা করছে না। তাহলে সংখ্যালঘু যে একজন এমএলএ হচ্ছে তার ঠ্যাং ধরে নামানোর চেষ্টা করে বারবার হচ্ছে, তাহলে কেমন দেখুন, আমি এখানে একটা পরিষ্কার করে বলতে চাই, বিশেষ করে আমি পুরো পশ্চিমবাংলার মুসলমান সমাজের কাছে, একমাত্র বিধায়ক তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী, আর সে যে ধর্ম থেকে বিলং করে সেই ধর্মের নাম ইসলাম ধর্ম। তৃণমূল কংগ্রেস বলুন আর বিজেপি বলুন, পশ্চিমবাংলার এবং ভারতবর্ষের রাজনীতিতে কোনো দল চায় না যে মুসলমান অর্থাৎ সংখ্যালঘু মুসলমানদের পক্ষ থেকে কেউ এসে এই দেশে রাজনীতি করুক এবং তারা প্রতিদ্বন্দ্বী করুক। তারা ভয় পায় যে পশ্চিমবাংলার মুসলমান, এই যে 30% প্লাস মুসলমান যদি একত্রিত হয়ে যায়, এক জায়গা হয়ে যায়, তাহলে তারা তাদের অধিকার আদায় করতে চাইবে, তাদের পাওনা তারা নিতে চাইবে। তাই নওশাদ সিদ্দিকী আসার পরে অনেক সমস্যা, সেটা ওয়াকফ বিলের বিষয় নিয়ে বলুন আর মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে বলুন, প্রতিবাদ সময় বিধানসভার ভিতরে নওশাদ সিদ্দিকী যেমন প্রতিবাদ করেছে, বিধানসভার বাইরেও নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করেছে, এবং সেই প্রতিবাদ এবং বিভিন্ন প্রশ্নের উত্তর যেটা মমতা ব্যানার্জি কোনো মতেই দিতে পারছে না, তৃণমূল কংগ্রেস কোনো মতেই দিতে পারছে না, তাকে প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে তারা চায় যে নওশাদ সিদ্দিকী হারুক, এই ছেলেটি বিধানসভায় যাতে না যাক, আর আমরা এর জন্য বিপদে না পড়ি, আর সংখ্যালঘু মুসলমান যেন দুধেল গাইগুলো আমার আঁচলের তলায় থাকে, দুধেল গাইগুলো যেন আর কোনো মতে নওশাদের পাশে না যায়, আর মুসলমানরা যাতে কোনো মতে ঐক্যবদ্ধ না হয়, এই চক্রান্ত এবং এই চিন্তাধারা এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বলছে বলে আমার মনে হচ্ছে।